নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আজ শুক্রবার অফিস শেষে এখন এসেছি আমি বাজার করতে। আপাতত এখন মাছের বাজারে মাছ কিনছি। তো যতক্ষণ কাটছিল ততক্ষণ আমি ভাবলাম আপনাদেরকে একটু বাজারটাও দেখিয়ে দিই। এই বাজারটা শুধুমাত্র শুক্রবারেই বসে, মাছের দোকানগুলো প্রতিদিনই থাকে। এই আমার মাছ নেওয়া হয়েও গেছে, এবারে বাড়ি ফিরবো। এটা পরের দিন সকাল, মানে শনিবার সকালবেলার রান্না। এখন মোটামুটি ওই 11:30টার মতন বাজছে। আমি আলু আর পেঁপেটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আজ ভেবেছি একটা রান্না করব পেঁপে পোস্ত। যাই হোক, এটা তখন কি সেদ্ধ হয়ে যাক, আমি তখনকে ওইদিকে পোস্তটাও বেটে নিই। কিছু পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে আর পরে ঝাল মেশানোর সমস্যাটা থাকে না। এখানে পোস্ত পাওয়া যায় না, পোস্ত আমাকে বাড়ি থেকে আনতে হয়। যতবার এখানে আসি মা আমাকে বাড়ি থেকে পোস্ত দিয়ে দেয়। প্রথম আমার কাছে মিক্সি ছিল না যখন আমি এসেছিলাম এখানে, তাহলে একজন কলিগের বাড়িতে পোস্ত এই বাটতে যেতাম। তো তখন ওরা বুঝতেই পারতো না জিনিসটা কী। তো ওকে আমি বোঝালাম যে এটা আফিমের অ্যাকচুয়ালি দানা হয়। এই ইউপি বিহারে তো প্রচুর চাষ হয় পোস্তর, বললাম সেটার বীজ থেকে এটা হয় আর কি। দিয়ে ওদেরকে বললাম প্রায় 2000 টাকা দাম চলছে এখন। দিয়ে শুনে তো ওরা অবাক, বলছে এত দাম জিনিসটার। দিয়ে বলছে বাপরে, এটাকে দেখে তাহলে রেসপেক্ট অনেক বেড়ে গেল এটার উপরে। সত্যি কথা বলতে আমার মিক্সি চালাতে একটু ভয়ই লাগে, তাই এখানে এসে করতে করতে ব্যাপারটা প্র্যাকটিস হয়ে গেলেও বেশ কনসেন্ট্রেটেড হয়ে আমাকে করতে হয় এটা। যাই হোক, আমার পোস্ত বাটাও অলমোস্ট শেষ। এবারে এই তেলের উপরে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। আজ আমি কাঁচা মাছের ঝাল দিয়া বানাবো। কাঁচা মাছের ঝাল দিয়াটা একটু আসলে ফাঁকিবাজি রান্নাও বটে, আবার ওটা শরীরের অতটা ক্ষতিও করে না, কারণ তেল প্রায় লাগে না বললেই চলে। এবারে এটা একটু ফুটে গেলে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর উপরে একটু নুনও দিয়ে দেবো, যদিও এটা নুনটা প্রথমে দেওয়া উচিত ছিল না, আমি দিয়ে দিয়েছি। আর এদিকে এক সাইডে সর্ষের যে গুঁড়োটা, সেখানে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কারণ সর্ষেটা ডাইরেক্ট জলে ভিজিয়ে দিয়ে দিলে তেতো হয়ে যায়। সেই জন্য ওটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি আগে থেকে, প্রায় আধ ঘন্টার মতন ভেজানো আছে। এখানে অল্প আমি এখন নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো। তো আমার মা বলেছিল যে নুনটা যদি আগে দেওয়া হয় তাহলে সর্ষের সাথে ওটা নিয়ে, মানে সর্ষের সাথে মিশে ওটা একটু তেতো হয়ে যায়। কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি, আর কিছু করার নেই। কিন্তু আমি পরে দেখেছিলাম ওটা তেতো হয় না অতটা। তো যাই হোক, এবারে এটা একটু সেদ্ধ তখন কি হোক, তারপরে সর্ষে ভেজানো জলটা এখানে দিয়ে দিলেই প্রায় কাজ শেষ। আর একদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকের মতনই মাছ করব আজকে, তাই 2 পিস ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর ওগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এটা তখন কি হতে থাক। আর এখানে পোস্ত হয়ে গেছে। পোস্তটার উপর শেষে একটু সর্ষের তেল আর লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই যে টমেটোগুলো যখন একটু সেদ্ধ হয়ে গেছিলো, তার উপরে আমি সর্ষের বাটাটা দিয়ে দিলাম। আর ওই সাইডে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। এটা এবার একটু ফুটে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই কাঁচা মাছের ঝাল দিয়া খুব হেলদি। যখন কেউ যদি ডায়েটে থাকে, তার যদি খুব মাছ খেতে ইচ্ছে করে, তাহলেও এটা খুব সুন্দরভাবেই খাওয়া যায়। বেশি এখানে ক্যালোরিও হয় না, আবার মাছটাও খাওয়া যায়। এবার এই যে কাঁচা মাছের ঝাল দিয়া, আমরা তো এটাই বলি। তো এখানে যখন আমি সবাইকে বলছিলাম যে তোমাদেরকে একদিন কাচ্চি মাছ কা ঝাল দিয়া এসে খিলাएंगे, যখন বলছিলাম, ওরা বলছে আরে তুম লোগ কাচ্চা মাছলি ভি খাতে হো। তখন কি হাসি হয়েছিল ওটাকে নিয়ে।
দিয়ে আবার ওদেরকে বোঝাতে বেগ পেতে হলো যে এগুলো কাঁচা মাছলি হয় না, জাস্ট ওটাকে ফ্রাই করা হয় না বলে কাঁচা বলে। যাই হোক, দেখতে দেখতে আমি মাছটা ঢেলেও দিয়েছি। এবার মাছটা একটু সেদ্ধ হোক, তাতে মাছের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আর কি। যদিও নুন হলুদ মাখানো ছিল, তাও এই কাঁচা গন্ধটা যেতে একটু দেরি লাগে, একটু ভাপা ভাপা গন্ধ ছাড়ে। এখানে আমি ধনে পাতাটাও কেটে দিয়ে দেবো, এটা পরে হয়ে গেলেও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার পুরো কাঁচা ধনে পাতার গন্ধটা এতটা পছন্দ নয়, সেই জন্যই আমি এখনই দিয়ে দেবো কেটে। আজ রান্না করতে করতে বেশ দেরিও হয়ে গেল। মাঝে আমি একবার গিয়ে যে কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো গিয়ে একটু কেচে দিয়ে মেলে দিয়েও এলাম, তাও অনেক দেরি হয়ে যায়। আর যা ঠান্ডা পড়েছে এখন, একদম ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, আর চান করার ইচ্ছেই হচ্ছে না। তবুও ছুটির দিনগুলোতে তো করতে হবে। এই যে মাছ আমার ফুটেও গিয়েছে, এখানে হয়ে গেছে অলমোস্ট সেদ্ধ। এটা একটু একটু ভাঙা ভাঙাও হয়ে যায় খুব বেশি সেদ্ধ হয়ে গেলে। আমারই একটা পিস একটু ভেঙে গিয়েছিল, তবুও টেস্ট তো একই থাকে, কোনো অসুবিধা হয় না তাতে। ধনে পাতাগুলো আমার কাটাও হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। এইটাই একটু নড়াতে গিয়ে একটু ভেঙে যাচ্ছিল, নিচে লেগে গেছিলো তো আসলে, এই যে এই পিসটাই ভেঙে যাচ্ছিল। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই। এবারে এটা বন্ধই করে দেবো আমি। একটু টেস্ট করেও দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। এই কাঁচা মাছে ঝাল দিয়াতে একটু নুন কম ছিল, সেজন্য একটু নুন দিলাম। তো এই কাঁচা মাছের যে গন্ধটা সেটা দূর করার জন্য লাস্টে লেবু দিতে হয়, কিন্তু সেই লেবুটা পুরো গ্যাসটাকে বন্ধ করে তারপরেই দিতে হয়, নয়তো একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরেই দেবো আর কি। একা মানুষ হলে কি হবে, এই পুরো ঘরটা পরিষ্কার করতে, কাজ করতে সেই 2 জন থাকার মতন বা 3 জন থাকার মতনই সমস্যায় পেতে হয়। আবার তার উপরে যা ঠান্ডা পড়েছে, সকাল থেকে শুধু দাঁত কপাটি লেগেই যাচ্ছে ঠান্ডাতে। সব থেকে বেশি ঠান্ডা লাগে দুপুরবেলাটা, মানে খাওয়ার পর থেকে বিকেলবেলা অবধি, মানে সেই যেন থাকা যায় না। তার উপরে এত পলিউশন চারপাশে। এখানে সবাই খুব এয়ার পিউরিফায়ার কিনছে, কিন্তু আমি এখনও কিনিনি। আমি পরে ভাববো কিনবো কিনা, কিন্তু আপাতত কোনো প্ল্যান নেই। এই যে হয়ে গিয়েছে আমার, আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। এবারে একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি, যেমন পোস্ততেও দেওয়া হয় আর কি। একটু সর্ষের তেল দেবো, কয়েকটা একটু চেরা কাঁচা লঙ্কা দেবো। চিড়ে আমি দিইনি, আমি ভেঙেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর ওপর থেকে একটু লেবুর রস ছড়াবো। একটা দিয়ে ভাবলাম একটু কমই হলো, সেজন্য আরেকটা লঙ্কাও দিয়ে দিলাম। এই গরম গরম টক টক ব্যাপারটাতে ঝাল ঝাল খেতে ভালোই লাগে বেশ একটু। এই রান্না করতে করতে প্রায় 12টা 15 বেজে গেল। আমার আবার ছুটির দিনে ঘরে থাকলেই 2বার করে চা খেতে ইচ্ছে করে। লেবুর রসও দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকটা লেবু ইউজ করেছি, যেহেতু 2টো মাছ আছে সেজন্য। আর নয়তো যদি এর থেকে বেশি থাকে তাহলে একটা গোটা লেবু ইউজ করা যেতে পারে, বেশ ভালো লাগে খেতে তাতে। যাই হোক, এখানে আমার কমপ্লিট। এবারে আমি আজার করে নেব, দিয়ে চট করে চানটার পুজোটা করে আসি। এই যে রেডি হয়ে গেছে, একটু কাছ থেকে দেখায়। এই যে সুন্দর রঙটাও এসেছে, আর টেস্ট করে দেখলাম খেতেও ভালোই হয়েছে। আর এই যে আমার একটা বাজে অভ্যাস, এখন বাজছে প্রায় 12:30। আমার একটু চা বিস্কুট নিয়ে একটু বসলাম। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, আরেকবার আমি চা বিস্কুটই খেয়েছিলাম। এই শীতকালে চাটা বড় প্রিয় লাগে। আর আমি কি ভাবছিলাম কে জানে চা খেতে খেতে। আমি চায়ে চিনি খাই না,
সেই জন্য অতটা অসুবিধাও আমার কিছু হয় না, মানে প্রতিবার চা খেলে আমার গিল্টি ফিলও হয় না সেটা। যাই হোক, এখন আমার চা রান্না পুজোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে বসেছি খেতে। এখন প্রায় 2:15 বাজে। এই যে আমার কাঁচা মাছের ঝাল দিয়া ভাত, একটু পেঁয়াজ আর পেঁপে পোস্ত। চলুন এবারে আমি খেয়ে নিই। ভিডিওটাও তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন।